سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم لا يلج النار رجل بكى من خشية الله حتى يعود اللبن في الدر ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم. رواه الإمام الترمذي وقال هذا حديث حسن صحيح أو كما قال النبي عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, দ্বীন দরদি, কোরআন প্রিয় মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। রব্বুল আলামিন বহুমুখী ফিতনার এই যুগে আমাদেরকে ইসলামী সম্মেলনের প্রাঙ্গণে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার করার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা এতক্ষণ ধরে মন ভরে আলোচনা শুনেছিলাম। উম্মুল মাদারিস আজহারুল হিন্দ দারুল উলুম দেওবন্দের সাবেক শিক্ষা পরিচালক এবং মুহাদ্দিস আল্লামা আফজল কাইমুরি বারাকাল্লাহু ফি হায়াতিহির মুখে গুরুত্বপূর্ণ নসিহা আমরা শ্রবণ করেছি। আরো অনেক বড় বড় ইসলামিক স্কলারগণ কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে, পক্ষ থেকে রহম হলে আমিও আপনাদের সামনে এই আয়াতে করিমের আলোকে কয়েকটি কথা বলার সামনে পেশ করব, চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তৌফিক হলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি সেটা আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট করে বর্ণনা করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার জন্য তাফসীরে রূহুল মানিতে
লিয়াবুদুন এর ব্যাখ্যা লিখেছেন লিয়ারিফুন, আল্লাহর মারিফত অর্জন করা, আল্লাহর পরিচয় লাভ করা। সেই আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃজন করেছেন। এই আকাশ, এই বাতাস, এই সাগর, নদী, পাহাড় সব কিছু মানুষের সেবা করে, সমস্ত কিছু মানুষের কল্যাণে। নদী, সমুদ্র আমাদেরকে অনেক কিছু দেয়, মণিমুক্তা দেয়, মাছ দেয়, আরো অনেক কল্যাণে আসে মানুষের, কিন্তু সেই নিজের কল্যাণে কিছু করে না। গাভী আমাদেরকে দুধ দেয়, সেই গাভী নিজে দুধ পান করে না। এটা মানব জাতির সেবার জন্য আল্লাহ পাক সারা পৃথিবীটাকে এভাবে সৃজন করেছেন, সাজিয়েছেন। কিন্তু ওই বিশ্বজাহানে অনেক ঘটনাবলী হয়, সেই প্রত্যেকটি ঘটনা একজন সচেতন মানুষের জন্য শিক্ষক নিয়ম হিসেবে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যম হিসেবে আল্লাহ পাক দিয়েছেন। সম্প্রতিকালে যে ঘটনা সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, সেটা হলো আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের যে দাবানলের যে ঘটনা সারা বিশ্বের সমস্ত মানুষকে তাক লাগিয়ে দিল। সেই দাবানল, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার কি আছে? এই দাবানল কেনই বা হলো? এটা কি প্রাকৃতিক কোন দুর্ঘটনা, দুর্যোগ, নাকি আল্লাহর পক্ষ থেকে কোন ইঙ্গিত? বিশ্ববাসীর জন্য এই আয়াতে করিমাকে সামনে রেখে এই বিষয়ে কিছু আলোচনা করা দরকার। সাধারণত প্রথম কথা হলো, এটা প্রাকৃতিক কোন দুর্ঘটনা নয়, কারণ দাবানল আগেও ক্যালিফোর্নিয়াতে হয়েছে। সেটা হলো গ্রীষ্মকালে, সেটা হয় বন আর জঙ্গলে। এবার কিন্তু যে দাবানল, যে অগ্নিশিখা, এটা হলো মানুষের বসত বাড়িতে। অনেকটা অগ্নিশিখা মানুষকে কেন্দ্র করে শিকার করে, যেখানে মানুষের বসত বাড়ি সেখানেই অগ্নিশিখা। সেই দাবানল চতুর্দিক থেকে সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের মানুষগুলোকে ঘিরে রাখলো, এবং লক্ষ লক্ষ মানুষ মুহূর্তেই পথের ভিখারি হয়ে গেল। লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি, তাদের সমস্ত কিছু তাদের চোখের সামনে জ্বরে ছারখার হয়ে গেল। এবং সেই দাবানল থেকে শুধু প্রথম সপ্তাহের রিপোর্ট মতে $275 বিলিয়ন ক্ষতির মুখোমুখি হয়েছে। অথচ আমেরিকা সেই নিজেই দাবি করে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। তার কাছে তথ্য প্রযুক্তির কোনো অভাব নাই, তার কাছে বিজ্ঞান এবং আধুনিক মাধ্যমগুলোর কোনো অভাব নাই, ফায়ার সার্ভিসের কোনো অভাব নাই। সমস্ত প্রযুক্তি, সমস্ত চেষ্টা, সমস্ত ক্ষতি, আপনার সমস্ত সাধ্য সামর্থ্য সব কিছু ব্যয় করে শেষ পর্যন্ত দুহাত উঁচু করে মালিকের দরবারে সারেন্ডার করা ছাড়া আর কিছু ছিল না। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত সারা বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চূড়ান্ত শাস্তির আগে, চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়ার আগে সামান্য কিছু শাস্তি আল্লাহ পাক বান্দাকে দিয়ে থাকেন। এই শাস্তি দিয়ে উদ্দেশ্য কি? লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন ইস্তেগফার করে, তারা যেন তওবা করে, আল্লাহমুখী হয়, মসজিদমুখী হয়। এই ঘটনার পিছনের কারণ কি, উদ্ঘাটন কি, রহস্য কি? এটার পিছনে না পড়ে তারা যেন আল্লাহমুখী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ববাসীর জন্য এখানেই রয়েছে শিক্ষা। আল্লাহর দিকে ফিরে আসার জন্যই আল্লাহ পাক মাঝে মধ্যে বান্দাকে দুনিয়াতে সামান্য শাস্তির নমুনা দিয়ে থাকে, এবং এই শাস্তিটা মানুষের তাদের কৃতকর্মের ফলস্বরূপ আল্লাহ পাক দিয়ে থাকেন। আল্লাহর পক্ষ থেকে নাউযুবিল্লাহ কোন ধরনের জুলুম বান্দার উপর হয় না। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতে ইরশাদ করেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা
ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আমার মালিক বলেন ফাকুল্লান আখাযনা বিযামবি প্রত্যেক জাতিকে প্রত্যেক গোষ্ঠীকে আমার আযাব গ্রাস করেছে তাদের অকৃত কর্মের কারণে তাদের গুনাহের কারণে তাদের অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতিকে বিভিন্ন ভাবে শাস্তির নমুনা দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন ফাকুল্লান আখাযনা বিযামবি তাদের অপরাধে ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা কিছু জাতি এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রপাত আর তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করেছে ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা আর কিছু জাতি এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন বড় ধরনের আওয়াজ দিয়ে তাদেরকে সেই ধ্বংস করেছেন ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ আর কিছু জাতি এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিধসের মাধ্যমে তাদেরকে জীবন্ত কবরে পরিণত করে দিয়েছে ওয়ামিনহুম মান আগরাকনা আর কিছু জাতি এমন আছে কিছু জালিম এমন আছে যারা তাদের অপরাধের শাস্তি পানিতে ডুবেই ভোগ করেছেন যেমন ফিরআউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারছে আল্লাহ পাক এই আয়াতের শেষে ইরশাদ করেন ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন আল্লাহর পক্ষ থেকে মালিকের পক্ষ থেকে আরহামুর রাহিমিনের পক্ষ থেকে তাদের উপর জুলুম করা হয়নি তারা নিজের জীবনের উপর নিজের নফসের উপর নিজেরাই জুলুম করে সেই জন্য আমাদেরকে এই শিক্ষা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের ঘটনার শেষে ইরশাদ করেন ইন্না ফি যালিকা লা'iবরাতান লিমান ইয়াখশা ফিরআউনকে যখন আল্লাহ পাক পানিতে ডুবে মেরেছে এই ঘটনা থেকে ওই ব্যক্তির জন্য শিক্ষণীয় আছে যার অন্তরে আমি মালিকের ভয় আছে আল্লাহর ভয় যে মানুষের অন্তরে আছে তার জন্য এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার আছে ক্যালিফোর্নিয়া এই যে অগ্নিকাণ্ড দাবানল কোরআনে কারীমের এই আয়াতের সাথে অনেকটা মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ইরশাদ করেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত وظن أهلها أنهم قادرون عليها أتى أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون লস অ্যাঞ্জেলস এই শহরটাকে এমন ভাবে তারা সাজিয়েছে এমন ভাবে সাজসজ্জা করিয়েছে পৃথিবীর সবচেয়ে দামি শহরের একটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং আইনস্ফূর্তি করার জন্য হলিউডের প্রাণ কেন্দ্র যেখান থেকে পৃথিবীর সমস্ত অশ্লীলতা যেখান থেকে সারা পৃথিবীতে বেহায়াপনার মূল কেন্দ্র ছিল ওই হলিউড ওই লস অ্যাঞ্জেলস শহর শেখুল ইসলাম আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ 1997 সালে লস অ্যাঞ্জেলস সফর করেছেন তিনি তার সফরনামায় লিখেছেন লস অ্যাঞ্জেলস পৃথিবীর এতই আপনার বিলাসবহুল একটি শহর যে এখানে একটি মৌজা কেউ যদি ক্রয় করতে চায় তাকে $20,000 দিয়ে ক্রয় করতে হবে একটি সুট সেখানে $1,00,000 বিক্রি হয় শুধু তা নয় বিলাসিতা এবং বেহায়াপনার এই কেন্দ্রটি সারা পৃথিবীর সমস্ত অশ্লীলদের সমস্ত তারকাদের সমস্ত আপনার অভিনেত্রীদের বাড়িঘর সেখানে বলে শুধু তা নয় যে সুদ বিক্রি করবে মালিক পক্ষ তার দোকানের পিছনে একটা রিজার্ভ রুম থাকে সেই রুমে গিয়ে কোন কাস্টমারকে শুধু একটি সুট
সেই চয়েস করে দিবে, কালার কোনটা তার সাথে ফিট হয় এটা বলে দিবে। এটার জন্য 10,000 ডলার এক্সট্রা গুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাত্তা ইজা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, যখন আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বৃষ্টি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া হাজারো হাজারো নিয়ামত ভোগ করে তারা জমিনকে সাজসজ্জা করে, তারা আইস আরামের জন্য সেই জমিনকে ঠিক করে, অস্থিরতা বেহায়াপনার জন্য সেই পরিবেশ তৈরি করে, ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, ওই দেশের জনগণ, ওই শহরের সিটির মানুষগুলো তারা মনে করে তারা এই শহরটা এইভাবে সুন্দর করে সাজাতে এটাই তাদের ক্ষমতা এবং তাদের নিজস্ব ক্ষমতা বলে তারা করেছে। আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আতাহা আমরুনা লাইলান আও নাহারা, যখন আমার অর্ডার আসে, ফাজআলনাহা হাসীদা কাআন লাম তাগনা বিল আমস, এমন ভাবে তাদের শহরকে আমার হুকুম, আমার আযাব ধ্বংস করে, নির্মূল করে, যেমন ফসল ক্ষেত থেকে ফসল কাটার পর যে অংশগুলো থাকে সেগুলোকে জ্বলে পুড়ে দেয়, মানুষ যেই রকম জ্বলে পুড়ে দেওয়ার পর যে দৃশ্য হয়, ঠিক ক্যালিফোর্নিয়ার দৃশ্য সেইটা, ঠিক এই দৃশ্যটা ফাজআলনাহা হাসীদা, এটা আপনার কাটা ফসলের পর অবশিষ্ট জমির যে অবস্থা থাকে কিছুই থাকে না, এরপর এই অবস্থাটা বর্তমান ক্যালিফোর্নিয়ার শহরে মাইলের পর মাইল, লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর সব কিছু তাদের চোখের সামনে এমন ভাবে জ্বলে পুড়ে সরকার হয়ে গেছে কাআন লাম তাগনা বিল আমস, এমনটা যেন গতকাল এখানে কিছুই ছিল না, গতকাল যেন এখানে কিছুই ছিল না, সেই রকম করে জ্বলে পুড়ে সরকার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কাযালিকা নুফাসসিলুল আয়াত, আমার নিদর্শনগুলোকে আমি আল্লাহ এইভাবে বিস্তারিতভাবে দিয়ে থাকি, লিকাউমিন ইয়াতাফাক্কারুন, ওই জাতির জন্য যারা ফিকির করে, ওই জাতির জন্য যারা গবেষণা করে, ওই জাতির জন্য যারা আল্লাহর কুদরত আর নিদর্শন নিয়ে চিন্তা করে। এই যে দামানল, এটা নিয়ে মুসলিম সমাজ হিসেবে আমাদের কি করণীয়? আমরা কি উল্লাস করব, হাসি তামাশা করব? না, আমাদের করণীয় ভিন্ন। এর আগে আমেরিকার এই দামানলের মূল কারণ তারাই নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সেরকম জব্বার, সেরকম ধম্মকারী, অহংকারী বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন। সেখান থেকে একটি জাতি হলো আদ। আদ জাতি, তাদের শক্তি সামর্থ্য খুব বেশি ছিল, তারা নিজের শক্তি এবং টেকনোলজি সামর্থ্যের উপর অহংকারী ছিল। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة, তারা আদ জাতি বলেছিল আমাদের চেয়ে শক্তিশালী কে আছে পৃথিবীতে। আদ জাতি যেই রকম বলেছিল, বর্তমান আমেরিকার অবস্থা এমন, আমরা হলাম সুপার পাওয়ার, আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই, আমরা যেই দেশের পক্ষ নিব সেই দেশ বিজয়ী হবে। এই জন্য আমেরিকা তার ক্ষমতার উপর নির্ভর করে। ইসরায়েল বিশ্ব সন্ত্রাসের গডফাদার, ইসরায়েলকে সহযোগিতা করে গেছে আমার ফিলিস্তিন মজলুম মা বোনদেরকে আপনার যেভাবে হত্যা করা, নৃশংসভাবে হত্যা করার ক্ষেত্রে আমেরিকার ভূমিকাই বেশি। তারা মুখে না বললেও তাদের কথা এটাই, যেটা কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াকালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বড় সুপার পাওয়ার কে আছে? আমরাই দুনিয়াতে সবচেয়ে বেশি সেরা, আমরাই শক্তিশালী, আমাদের কাছে পরমাণু আছে, আমাদের কাছে তথ্য প্রযুক্তি আছে, আমাদের বিজ্ঞানীরা মহাকাশে গিয়ে তাদের আপনার ওখান থেকে তথ্য সংগ্রহ করে। নাসা আমাদের কোম্পানি সারা পৃথিবীর সমস্ত তথ্য প্রযুক্তি আর বিজ্ঞান নিয়ে তাদের অহংকার আর বন্ধ করে ফিলিস্তিন মুসলমানদেরকে ধ্বংস করেছে। তারা এইবারের 15 মাসে ফিলিস্তিন এবং গাজায় যা ধ্বংস করেছে তার সামান্য একটি রিপোর্ট আমি আপনাদের সামনে পেশ করব। তারা এই 15 মাসে ফিলিস্তিনের 46,707 জন মানুষকে শহীদ করেছে।
এবং নিহত শিশুর সংখ্যা হলো 13,319 জন। 13,319 জন নিহত শিশুর সংখ্যা শহীদ হয়েছে। তারা ধ্বংসস্তূপ হিসেবে আপনার পরিণত করেছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। সেই রকম 11,000 মানুষ তাদের বিল্ডিংয়ের চাপায় পড়ে ওই ধ্বংসস্তূপেই তাদের জীবন্ত কবর হয়ে গেছে। সেই রকম সংখ্যা হলো 11,000। আর এই 15 মাসে আমেরিকার অস্ত্র দিয়ে, আমেরিকার দায়ীদের মদদে ইসরায়েল হামলা করছে প্রায় 1,10,265 জন মানুষ আহত হয়েছে এই 15 মাসের হামলায়। এবং তারা ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে 19 লাখ মানুষ গাজা। সেই 19 লাখ মানুষ মানে গাজার মানুষের 90% মানুষ। গাজাতে যত মানুষ আছে 100 ভাগের 90 ভাগ মানুষ তাদের নিজের প্রিয় ঘর, মাতৃভূমি, তাদের সবকিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে পালিয়ে গেল 90% মানুষ। 19 লাখ মানুষ। স্বাস্থ্য অবকাঠামো খাতে তারা হামলা করছে, 654টি হাসপাতালে তারা হামলা করছে। সেই রকম নিহত ডাক্তার, স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে 1060 জন। আপনার ক্ষতিগ্রস্ত স্কুলের সংখ্যা 534টি স্কুল তারা ধ্বংস করে দিল। অর্থাৎ 534টি স্কুল মানে ওই দেশের 95% স্কুল, কলেজ, ভার্সিটি তারা ধ্বংস করে দিয়েছে। সেই রকম এই 15 মাসে শিক্ষা বঞ্চিত শিশুর সংখ্যা হলো 6,60,000। আর তারা বাড়িঘর ধ্বংস করেছে 4,34,000। আমার মালিক বলে, তোমরা 15 মাসে আমার সেই ফিলিস্তিন মজলুম আমার বান্দাদের উপর এই চিত্র করেছো। আমার আল্লাহর হুকুম এসে 15 ঘন্টার আগে আগে সব কিছু ধ্বংস হয়ে গেছে। 275 বিলিয়ন ডলার প্রাথমিক হিসেব হিসেবে 33,000 কোটি টাকা শুধু প্রথম সপ্তাহে তাদের ক্ষতি হয়েছে। এবং যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণে ভবিষ্যতে তার এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো আল্লাহর আযাব। এখন আমাদের জন্য করণীয় কি? আমাদের প্রথম করণীয় হলো, তারা যে সেখান থেকে হলিউডের কেন্দ্র থেকে সারা বিশ্বে যে অশ্লীলতা, যে বেহায়াপনা ওখান থেকে প্রচার করেছে, তাদের যে কালচার, সেই কালচার সারা বিশ্বে ছড়িয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই বেহায়াপনার এই দৃশ্যটা বেশি দেখা যায়। যদি আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেতে চাই, তাহলে সেই তাদের পশ্চিমা কালচার আজকেই ত্যাগ করতে হবে। পশ্চিমা কালচার যদি আমরা বুকে ধারণ করি, ত্যাগ না করি, আল্লাহ না করুক, আমাদের উপরও সেই রকম শাস্তি আসতে দেরি হবে না, ঠিক কিনা? এটাই হলো এই ক্যালিফোর্নিয়ার সেই দাবারাম থেকে আমাদের জন্য শিক্ষা। আমাদের প্রথম শিক্ষা হলো, আমি একজন মুসলিম যুবক, আমার জন্য আইকন হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। আমার জন্য আইকন হবে আবু বকর, ওমর। আমার জন্য মডেল হবে উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আমি আশিক রাসূল দাবি করে নবীর সুন্নাতের কোনো কাছেই নাই। পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার চুল রাখার স্টাইল পশ্চিমাদের, আমার কাপড় পরিধান করার স্টাইল পশ্চিমাদের। পশ্চিমা যেরকম নারীদেরকে রাস্তায় বের করে, অর্ধনগ্ন করে রাস্তায় বের করে দিয়েছে, সেই কালচার পৃথিবীর যে কোনো মানুষ যদি গ্রহণ করে, আল্লাহর আযাবটা আসতে দেরি হবে না। সেই জন্য সময় থাকতে লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সমস্ত পশ্চিমা কালচারকে ত্যাগ করে আমাদেরকে মদিনার কালচারকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত ঠিক করতে হবে, ঠিক কিনা? এটাই হলো প্রথম শিক্ষা। এবং আল্লাহর আযাব কত বড়, সেই আযাব থেকে মুক্তির উপায় কি, দুটি পয়েন্টে কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহর আযাব কত বড় একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সামান্য শাস্তি দিলাম, চূড়ান্ত শাস্তি এখনো নয়। সেই আমার মালিক, আরশের মালিক, তার ক্ষমতা কতই বেশি,
তার চূড়ান্ত শাস্তিটা কেমন হবে সেটা আমরা এখান থেকে কল্পনা করতে পারবো না। তবে আমরা একটা উদাহরণের মাধ্যমে, একটা মিসালের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি আল্লাহর শক্তি কত, আল্লাহর পাওয়ার কত, সেটা আমাদের পক্ষে সরাসরি বোঝা সম্ভব না। কারণ এই বোতল, এটাতে 500 মিলি পানি ধরবে, সেখানে যদি আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি এখানে 2-5 লিটার পানি এখানে আমি ঢুকাবো, উপর থেকে যতই চেষ্টা করি তার ক্ষমতা আছে? ধারণ ক্ষমতা নাই, এখানে 500 মিলি ধরবে। সেই রকম আমরা সামান্য মাখলুক, আমাদের পক্ষে আল্লাহর জাত সিফাত সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা সামান্য সীমিত আকল দ্বারা সম্ভব না। তবে আল্লাহর মাখলুক থেকে আমরা মাখলুক নিয়ে গবেষণার মাধ্যমে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমরা জানতে সক্ষম হব। সেই মাখলুক থেকে একটি মাখলুক হলো সূর্য। সূর্য তার আশেপাশে 8টি গ্রহ নিয়ে সূর্যটা ঘুরতে থাকে পৃথিবীর পাশে। কয়টি গ্রহ? 8টি গ্রহ। আমার মালিকের ক্ষমতা কতই বেশি, আমার মালিকের পাওয়ার কতই বেশি, যেহেতু ক্ষমতা বেশি তার শাস্তিও সেরকম হবে। এর আগে আরেকটা কথা বলি, এইখানে বিভিন্ন করে চুরি ডাকাতি হয় না? নাকি কক্সবাজারের মানুষে চুরি করে না? আসেনি? অবশ্যই আছে। এই পর্যন্ত কেউ শুনেছেন কোন ওসির বাসায় চুরি হয়েছে? শুনেছেন? রেলের প্রধানের ঘরে ডাকাত ঢুকছে, কোন খবরের কাগজে পাইছেন? সেনাবাহিনীর প্রধানের ঘরে ডাকাতি হয়েছে এমন কোন খবর আপনারা পাইছেন? তাদের ঘরে কি চুরি ডাকাতির মতো কোনো কিছু নাই? নাকি একদম শূন্য ঘর, সাহাবায়ে কেরামের ঘরের মতো আছে? তো তাদের ঘরে চোর ঢোকে না কেন? চোর এবং ডাকাত ঘরের জানা আছে, ওসির ঘরে ঢুকি তাহলে আমাকে সেই যে কোনো কৌশলে গ্রেফতার করে জেলের বাদ দিবে, জেলের বিচারের মুখোমুখি করবে, তার ক্ষমতার ভয়ে তার ঘরে কেউ চুরি করতে চায় না। তাহলে ক্ষমতাটাকে সকলেই ভয় পায়। এখন আরশের মালিকের ক্ষমতা কতই বেশি, এই কথাটা বুঝে আসলে আরশের মালিকের কথার বাহিরে একটি কদমও দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। সেই সূর্য তার চতুর্পাশে 8টি গ্রহ নিয়ে ঘুরতে থাকে। সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। সূর্য ওই পৃথিবীর চতুর্পাশে ঘুরতে 1 বছর সময় লাগে। এখান থেকেই পৃথিবীতে বিভিন্ন অবস্থা, ঋতুর সৃষ্টি হয়। সূর্যের অবস্থান থেকে শীতকাল, গ্রীষ্মকাল, বসন্ত, হেমন্ত, এগুলো সূর্যের মুখোমুখি থেকেই সৃষ্টি হয়। ওই সূর্য এর পাশে একটি ছোট্ট গ্রহের নাম পৃথিবী, যেখানে আমরা আছি। সেই পৃথিবীর আয়তন হলো 51 কোটি বর্গ কিলোমিটার। কয় কিলোমিটার? 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটারের ভিতরে পৃথিবীর 7টি মহাদেশ, 5টি মহাসাগর, আপনার 3 শতাধিকের মতো কাছাকাছি রাষ্ট্র, এই বাংলাদেশ, সারা পৃথিবীর দেশগুলো এখানে আছে। ছোট্ট গ্রহ যার আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্যের আয়তন কত বড়? বলে পৃথিবীর মতো 13 লক্ষ গ্রহ একসাথে ওই সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই সূর্যটা পৃথিবী থেকে কয় গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এই যে বিশাল এই পৃথিবী, ওই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সেই সূর্য। এখন প্রশ্ন হলো, হুজুর যদি এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, সকালবেলা ওই সূর্যটাকে বলের মতো দেখা যায়, সন্ধ্যাবেলায় ডুবার সময় আবারও বলের মতো দেখা যায়। 13 লক্ষ গুণ বড় হলে এটা দেখতে বলের মতো ছোট কেন? এই প্রশ্নের উত্তর একদম সহজ। যারা বিমানে সফর করেছে আমরা, সেই বিমান জমি থেকে মাত্র 33,000 বর্গফুট উপর দিয়ে চলে, 12 থেকে 13 কিলোমিটার উপর দিয়ে চলে। সেই বিমানের জানালা দিয়ে যখন চট্টগ্রাম শহর, ঢাকা শহরের বিভিন্ন বড় বড় উঁচু ভবনগুলো দেখি, তখন পৃথিবীর মতো দেখা যায়। সেই বিমানের জানালা দিয়ে যখন ঢাকা শহরের মানুষগুলো চলতে থাকে, গাড়িগুলো দৌড়তে থাকে, সেগুলো কি দেখা যায়? সেই বিমানের জানালা দিয়ে কক্সবাজারের মাঠে আপনার সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটকদের সেই দৃশ্য কি দেখা যায়? সামান্য 12 থেকে 13 কিলোমিটার দূরে আমরা দেখি না। আর পৃথিবী থেকে ওই সূর্যের দূরত্ব হলো
15 কোটি কিলোমিটার। সেই 15 কোটি কিলোমিটার দূরের সূর্য যে আমরা বলের মতো দেখি, এটাই তো আল্লাহর একটি দয়া। সূর্যের দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে। আর সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ গুণ বড়? সেই সূর্য, তার বাহিরের তাপমাত্রা হলো 6000 সেলসিয়াস ডিগ্রি বাহিরে, আর তার ভিতরের তাপমাত্রা হলো 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় সেই সূর্য তার ভিতরে জ্বলতে থাকে। সূর্য তার ভিতরে জ্বলে বিদায় 15 কোটি কিলোমিটার দূরে এসে আপনার শরীরে, আমার শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি সূর্যের আলো ব্যতীত অন্য কোন মাধ্যম নাই ভিটামিন ডি তৈরি করার। সেই সূর্যের আলো না আসলে 15 কোটি কিলোমিটার দূরের সেই সূর্য যদি তার ভিতরে 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি না জ্বলত, পৃথিবীতে কোনোদিন কোন চাষাবাদ হতো না, গাছের ফল পাকতো না, ধান হতো না, প্রাণী তার অস্তিত্ব হারিয়ে ফেলত। ওই সূর্যের তাপ 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে 48 থেকে 50-এর ভিতরে, আরব দেশগুলোতে 55-এর উপরে যায় না। পৃথিবীতে এমন শক্তি নাই 60 ডিগ্রি তাপমাত্রা গ্রহণ করার মতো শক্তি সারা পৃথিবীর কোন মানুষ প্রাণীর নাই। যদি 60 ডিগ্রি তাপমাত্রা পৃথিবীতে হয়, সারা পৃথিবী জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। সেই 60 মাত্রা ডিগ্রি গ্রহণ করার শক্তি নাই। তার বাহিরের আপনার তাপমাত্রা হলো 6000 আর ভিতরের হলো 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। সুবহানাল্লাহ। ওই সূর্যটা যেখানে অবস্থান করে তাকেই বলে সূর্যের কক্ষপথ। এই কক্ষপথ যেই জায়গায় থাকে, অবস্থান করে, তাকে বলে বিজ্ঞানের ভাষায় মিল্কি ওয়ে গ্যালাক্সি। কোরআনে কারীম আল্লাহ পাক এটাই বলেছেন, ওয়াশ-শামসু তাজরি বিমুস্তাকাররিন লাহা। সূর্য তার কক্ষপথে ঘুরতে থাকে। ওই কক্ষপথ এটাই হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্য একটি নক্ষত্র। এই সূর্যের মতো মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নক্ষত্র থাকার সম্ভাবনা 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন পর্যন্ত। বিজ্ঞানীদের ধারণা, ওই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্য, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এই 13 লক্ষ গুণ বড় একটি মাত্র নক্ষত্র ওই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে ওই নক্ষত্রের মতো আরো 10,000 কোটি থেকে নিয়ে 40,000 কোটি নক্ষত্র থাকার সম্ভাবনা আছে। এবার চিন্তা করেন মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়। মিল্কি ওয়ে গ্যালাক্সি কত বড়, এটার অনুমান আরেকটি সহজভাবে আমরা করতে পারি। সেটা হলো মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যেতে সময় লাগবে আলোর গতিতে 1 লক্ষ বছর। আলোর গতিতে। এবার আলোর গতি কি? আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার। যদি মনে করেন কক্সবাজারের এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে বাইতুল্লাহর সামনে যে ক্লক টাওয়ার আছে, বুরজুস সাআ আছে, সেই বুরজুস সাআর গলিটা যদি এই কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে তার দূরত্ব যদি 3 লক্ষ কিলোমিটার হয়, এখান থেকে একটা শক্তিশালী টর্চ লাইট অন করলেই 1 সেকেন্ডের মাথায় ওই তার আলো দিয়ে ওই বাইতুল্লাহর সামনে ক্লক টাওয়ারে পৌঁছে যাবে। এটাই হলো আলোর গতি। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। প্রতি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার হয়, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মিনিটে কত শত লক্ষ কিলোমিটার হবে। 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টায় কত হাজার লক্ষ কিলোমিটার হবে। 24 ঘন্টায় 1 দিন, 1 দিনে কত হাজার হাজার কোটি কিলোমিটার হবে। 365 দিনে 1 বছর, এই 365 দিনে কত হাজার বিলিয়ন বিলিয়ন আপনার কিলোমিটার হবে। এটা ক্যালকুলেটরে ধরবে না। এইভাবে ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছতে ওই আলোর গতিতে সময় লাগবে 1 লক্ষ বছর। তার মানে যদি এইভাবে কোন মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দেন,
সে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ে যাবে। পারবে কি পারবে না? আল্লাহর ক্ষমতা নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই পারবেন, না পারার কি আছে? কোন মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, সে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়বে। ওই মানুষের পক্ষে মিল্কওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছতে 1 লক্ষ বছর সময় লাগবে। কতদিন সময় লাগবে? 1 লক্ষ বছর। সেই মিল্কওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো নক্ষত্র রয়েছে আপনার 10,000 কোটি থেকে 40,000 কোটি পর্যন্ত। ওই গ্যালাক্সির ভিতরে একটি সবচেয়ে বড় নক্ষত্র, তার নাম হলো স্কুটি। তার নাম কি? স্কুটি। পৃথিবীর বিজ্ঞানীদের আবিষ্কার মতে সবচেয়ে বড় নক্ষত্রের নাম স্কুটি। ওই স্কুটি নক্ষত্রটা কত বড়? বলে স্কুটি নক্ষত্রের ভিতরে সূর্যের মতো, যেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, সেই রকম সূর্যের মতো নক্ষত্র স্কুটি নক্ষত্রের ভিতরে 500 কোটি সূর্য একসাথে ঢুকিয়ে দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। 5 কোটি নয়, 50 কোটি নয়, 500 কোটি সূর্য, 500 কোটি পৃথিবী নয়, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সেই রকম সূর্যের মতো 500 কোটি সূর্য কোথায় ঢুকে দেওয়া সম্ভব? স্কুটির ভিতরে। আল্লাহর একটি মাখলুক, একটি স্কুটি যদি তার আয়তন এত বড় হয়, সারা মহাকাশকে সৃষ্টি করেছেন, বিশ্বজাহানকে সৃষ্টি করেছেন, আরশের মালিক, কুরসির মালিক, তার ক্ষমতা কতই বড় হবে? সেই মালিকের সামনে আমাকে আপনাকে যেতে হবে। এইটি মাত্র একটি স্কুটির কথা বললাম। এটি হলো মিল্কওয়ে গ্যালাক্সি, একটি গ্যালাক্সি। মহাকাশে মিল্কওয়ে গ্যালাক্সির মতো বিজ্ঞানীদের ধারণা মতে 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ কোটি? 2 লক্ষ কোটি। এবার সেই মহান মালিকের সামনে আপনাকে যেতে হবে। সেই মহান মালিকের শাস্তি কেমন হবে একটি হিসাব আমরা সহজেই বুঝতে পারি। আমরা সূর্যের ভিতরের তাপমাত্রা 1.5 কোটি সেলসিয়াস ডিগ্রি। দুনিয়ার হাদিসে আছে দুনিয়ার আগুন থেকে আখিরাতের আগুন আপনার 70 গুণ বেশি হবে। যদি এই হিসাব মতে 1.5 কোটি গুণ 70, তাহলে 105 কোটি সেলসিয়াস ডিগ্রি হবে। দুনিয়ার আগুনের তুলনায় আখিরাতের আগুনের সামান্যতম ডিগ্রি এর চেয়ে বেশি হতে পারে। এখন আল্লাহর এই আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য উপায় কি? আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এই কথাটাই বলে আমি আমার আলোচনা শেষ করব। আমাদের শেখ, আমাদের সম্মানিত মুহতারাম, উনি এসে গেছেন, ওনার আলোচনা আমরা মন দিয়ে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কথাই বলেছেন যে আল্লাহ এই উম্মতের মুহাম্মদিয়া থেকে আযাব নিয়ে আসার জন্য, আযাব না আসার জন্য 2টি গ্যারান্টি আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। প্রথম গ্যারান্টি হলো ওমা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি বলে দিন, যতদিন আপনি এই উম্মতের মাঝে আপনার উপস্থিতি থাকবে, আপনি থাকবেন, ততদিন এই উম্মতকে, মুসলিম উম্মাহকে আল্লাহর আযাব গ্রাস করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এটি রহমত, তার উপস্থিতিতে কোনদিন আল্লাহর আযাব আসবে না। এটাই হলো আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার প্রথম সনদ। সেই সনদটা আমরা হারিয়ে ফেলেছি। রহমতের দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করে দিলেন। যেহেতু প্রথম গ্যারান্টি, প্রথম সনদ আমাদের কাছে নাই, আমাদের কাছে দ্বিতীয় সনদ আছে, দ্বিতীয় গ্যারান্টি আছে। সেটা হলো আল্লাহ পাক নিজেই বলেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তিগফাররত অবস্থায় কোন জাতিকে, এই উম্মাহকে আল্লাহ পাক ইস্তিগফাররত অবস্থায় আল্লাহর আযাব গ্রাস করবে না। যদি এই ধরনের, এই দাবানল, এই সহ আরো যত বড় বড় আযাব আছে, সেই আযাব থেকে মুক্তি পেতে চায়, মুক্তির একমাত্র উপায় ইস্তিগফার করা। ইস্তিগফার করা ব্যতীত অন্য কোন তথ্য প্রযুক্তি, অন্য কোন মাধ্যমে আল্লাহর আযাব থেকে আমরা রক্ষা পাবো না। যখন এখানে যখন আপনার তুফানের সিগন্যাল আসে, তখন আমরা অনেক সময় টিভির পর্দায় বসে থাকি, জিজ্ঞেস করি এখন কত 10 নম্বর, এখন কত 8 নম্বরে নেমে আসছে, এখন কত 12 নম্বর। এই নম্বর গণা আমাদের কাজ হতে পারে না। যখন এই রকম বিপদ আসবে, তখন সাইক্লিং সেন্টারে ফোন করে জায়গা আপনার বুকিং দেওয়া, এটা আমাদের কাজ নয়। বরং মূল কাজ হবে সেই
বিপদ থেকে, এই ধরনের বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে সিজদাতে লুটে পড়া এবং ইস্তিগফারের মাধ্যমে নিজেকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সব ধরনের আযাব গজব থেকে মুক্ত রেখে শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থেকে মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।